নমস্কার, স্থানীয় সম্বাদের পক্ষে শ্রীকান্ত। আমি এই মুহূর্তে রয়েছি দাসপুরের সিংহচকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিংহচকে প্রায় 4,000 মানুষকে হঠাৎ করে মাছ ভাত খাওয়ানো হচ্ছে। কেন খাওয়ানো হচ্ছে তা নিয়ে সরাসরি আমি এই মুহূর্তে রয়েছি এখানকার যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে। দাদা, কি হঠাৎ এই আয়োজন? নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির সিংহচক গ্রামবাসীর একজন সাধারণ কর্মী। আমরা আজ বিজয় সম্মেলনী উপলক্ষে বিজেপি জিতেছেন, সেই উদ্দেশ্যে আমরা খালি আমাদের গ্রাম নয়, গ্রাম সংলগ্ন 6টা গ্রাম 4,000 লোকের আয়োজন করা হয়েছে মাছ ভাতের। আমাদের তৃণমূল পার্টির পক্ষ থেকে যে মিথ্যা প্রচার হয়েছিল যে বিজেপি সরকার এলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, তাই আমরা মাছ ভাত সঙ্গে রেখেছি সঙ্গে এবং উচ্ছ্বাসের সঙ্গে মা বোনেরা কাজ করছেন। মাছ ভাতের আয়োজন করা হয়েছে, সবাই আনন্দ উপভোগ করছেন। পুরো কর্মী মহিলা সমস্ত দুহাত তুলে কাজ করছেন এবং কঠোর পরিশ্রম করছেন। সবাইকে মাছ ভাত খাওয়ানো হবে, একবার নয়, আপনারা 3বার নয় 6বার করে মাছ ভাত খাবেন। বিজেপি সরকার যতক্ষণ থাকবে মাছ ভাতের আয়োজন চলতে থাকবে। কেন এই 3-এর জায়গায় 6বার কেন মাছ ভাত? ওনারা বদ প্রচার করেছিলেন যে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারের উদ্দেশ্যে করা হয়েছে। উনি বলেছিলেন যে বিজেপি সরকার এলে মাছ বন্ধ হয়ে যাবে। তাই আমরা বলছি, বাঙালি যতক্ষণ থাকবে, বাঙালিয়ানা মানেই মাছ ভাত, মাছ ভাত চলতে থাকবে, এটাই আমাদের প্রচার। ধন্যবাদ। আপনারা শুনলেন যে কেন এই মাছ ভাতের আয়োজন। হঠাৎ করে প্রায় 4,000 মানুষকে কিন্তু মাছ ভাত খাওয়ানো হচ্ছে দাসপুরের সিংহচক বিজেপির পক্ষ থেকে। হঠাৎ করে মাছ ভাত খাওয়ানো হচ্ছে কারণ বিজেপির পক্ষ থেকে এই মাছ ভাত খাওয়ানোর উদ্দেশ্য যে ভোট আগে যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিজেপি নাকি ক্ষমতায় এলে মাছ ভাত খাওয়া একেবারে বন্ধ করে দেবে, কিন্তু সেটা একেবারে নয়। তাই সেই অপচারকে বাস্তবায়ন করতে আজ বিজেপি জিততেই দাসপুর সহ ঘাটালের বিভিন্ন এলাকায় কিন্তু মাছ ভাত খাওয়ানো হচ্ছে। আর দাসপুরের সিংহচকে প্রায় 4,000 মানুষকে কিন্তু মাছ ভাত খাওয়ানো হচ্ছে। আপনারা সরাসরি এই মুহূর্তে দেখলেন। এখানকার যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানালেন। আমাদের দিকে খুব হেল্প করেছে, এই জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। এই আর কর্মী ফল আমরা দিতে পারবো নি, ফল আমরা দিতে পারবো।